নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্না। আজ যে ব্যাপারে আলোচনা করব সেটা হলো কার্বোহাইড্রেট। কিভাবে আমরা কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে সহজে ওজন কমাতে পারবেন, আজকে সেই ব্যাপারে আলোচনা করব। কার্বোহাইড্রেটের একটা বড় কাজ হচ্ছে আমাদের দেহে ইনস্ট্যান্ট এনার্জি প্রদান করা, মানে শক্তি উৎপাদনে সাহায্য করা। এবার আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাচ্ছি তখন আমাদের শরীরে তৈরি হয় কিন্তু গ্লুকোজ। সেই গ্লুকোজের সঙ্গে সঙ্গে আর একটা হরমোন আমাদের শরীর থেকে রিলিজ হয়, সেটা হলো ইনসুলিন। যখন শরীরে ওই গ্লুকোজটা ভেঙে চিনি পরিণত হচ্ছে, ইনসুলিন কি করে, ওই রক্ত থেকে চিনিগুলোকে সরিয়ে নিয়ে এসে কোষের ভেতরে প্রবেশ করায়। কোষের ভেতরে প্রবেশ করানোর পরও যে চিনিটা বা যে সুগারটা রক্তের মধ্যে রয়ে যাচ্ছে বা যে গ্লুকোজটা রয়ে যাচ্ছে, সেটার পরিমাণটা যখন বেড়ে যায় তখনই আমরা সেই সম্ভাবনাকে বলি ইনসুলিন স্পাইক করা। তো ইনসুলিন স্পাইক হওয়ার ফলেই কিন্তু দীর্ঘদিন ধরে যখন হয় তখনই কিন্তু ওবেসিটি বা মেধাধিক্যের মতো সমস্যা দেখতে পাওয়া যায়। তো ওবেসিটি বা মেধাধিক্যের সমস্যাটা দূর করতে কী ধরনের কার্বোহাইড্রেট খাবেন? কম জিআই যুক্ত খাবার। তাহলে আপনারা বলবেন তাহলে জিআইটা কি? জিআই হচ্ছে একটা ইন্ডিকেটর বা সূচক, যেটা কার্বোহাইড্রেট পরিমাণটা ডিটেক্ট করতে সাহায্য করে, যে কোন খাবারে কতটা পরিমাণে কার্বোহাইড্রেট বা কোন খাবারের কতটা পরিমাণে জিআই ভ্যালু আছে। সেই অনুযায়ী কিন্তু আমরা খাবার দাবার দিয়ে থাকি পেশেন্টদের। তো সেক্ষেত্রে কি হয়, কম জিআই যুক্ত যে সমস্ত খাবার দাবার থাকবে তার মধ্যে পড়বে বিভিন্ন ধরনের ওটস, রোলস ওটস হতে পারে, এছাড়াও মশালা ওটসটা না খাওয়ার জন্যই পরামর্শ দিয়ে থাকি। স্টিল কাটস ওটস হতে পারে, এইগুলো দেওয়া যেতে পারে। ডালিয়া হতে পারে, কিউনিয়া হতে পারে, লাল আটা হতে পারে, ব্রাউন রাইস হতে পারে, এগুলো হতে পারে। আর বেশি গ্লাইসেমিক ইন্ডেক্সযুক্ত যে খাবার দাবারগুলো থাকবে সেগুলোর মধ্যে পড়বে কিন্তু সাদা ভাত, ময়দা, চিনি, এগুলো, যেটা কি করে ইনসুলিন স্পাইকটা খুব দ্রুত বাড়িয়ে দেয় রক্তে, যার ফলে কিন্তু ফ্যাটটা খুব তাড়াতাড়ি বডির মধ্যে স্টোর হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং যার ফলে ওবেসিটি বা মেধাধিক্যটা খুব চট করে সহজেই ব্যক্তির মধ্যে এসে যেতে থাকে। তাহলে কার্বোহাইড্রেট নির্বাচনের সময় অবশ্যই কম জিআই ভ্যালুযুক্ত খাবার দাবারই কিন্তু আপনাদের খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করবেন এবং নিউট্রিশন বিষয়ে আরও কিছু জানার থাকলে আমার ইউটিউব চ্যানেল নিউট্রিশনিস্ট রাজন্না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পার্সোনাল গাইডেন্সে যদি আপনারা ওয়েট লস করাতে চান বা অন্য কোনো সমস্যার ডায়েট চার্ট বানাতে চান তাহলে আমার দেওয়া কন্ট্যাক্ট নম্বরে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। ধন্যবাদ।